শিশুকে নাটোরের কাঁচাগোল্লার সন্দেশ খাওয়াচ্ছেন, ভাবছেন খাঁটি দুধের তৈরি পুষ্টিকর, কিন্তু এই সন্দেশই সাভারে তৈরি হচ্ছে পচা মিষ্টির গাদের সঙ্গে রং, আটা আর সোডা মিশিয়ে। বিএসটিআই এর লাইসেন্স নেই, তাই গোপনে তৈরি হচ্ছে এসব শিশু খাদ্য। বিশেষজ্ঞরা বলছেন নোংরা পরিবেশে তৈরি এই খাদ্যপণ্য মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলছে। কি খাচ্ছি ধারাবাহিকের আজ পঞ্চম পর্ব সজীব রহমানের ক্যামেরায় অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। সাভারের দুর্গম অঞ্চলে ডোবার পাশে নাম পরিচয়হীন এই গোপন কারখানার সন্ধান পায় দেশ টিভি টিম। সারি সারি পচা মিষ্টির ড্রাম। এইসব রাজধানী সহ বিভিন্ন এলাকার মিষ্টির দোকানের পচাগলা মিষ্টির শিরা ও গাদের মজুদ। চলুন এবার চমক দেখি। জালিয়াতিতে সৃষ্টিশীল অসাধু চক্রটি আগুনের চুলায় পচা মিষ্টি জাল দিয়ে ঘন শিরা বানিয়ে সঙ্গে আটা, সোডা আর রং দিয়ে বানাচ্ছে নাটোরের কাঁচাগোল্লার সন্দেশের রসদ। এই রসদ ঠান্ডা করতে ঢালা হচ্ছে ট্রেতে। ঠান্ডা হওয়ার পর দেখুন পায়ের নিচে ফেলে কর্মীর নিদারুণ কাটাকাটি। পচা মিষ্টি এটাতে কি করেন? এই সন্দেশ বানানো হয়। এটা নোংরা না? নোংরা তো এটা তো ঠিক হচ্ছে এটা? এটা না ঠিক না তো এটা আমাকে কাজ এটা ঠিক না তো এটা ঠিক না তো বানাই এটা আমরা কাজ করতে হয় এটা। আপনারা যদি কোন পচা তাহলে তো পচাই হবো, আমরা তো কই ভালোই। এটা দিয়ে কি বানান? সন্দেশ। খাবারটা যে পাও দিয়ে পাড়ায় বানাচ্ছেন না? পাও দিয়ে না ভাই, এই যে ময়লা তো বলেন না, স্কেল দিয়ে কাটাই দিয়েছে এই যে। এরপর শুকিয়ে শক্ত করে প্যাকেটজাতের পালা। প্যাকেটজাত হলেই হয়ে গেল চকচকে মুখরোচক নাটোরের কাঁচাগোল্লার সন্দেশ। এসবই আপনারা মিষ্টির দোকান বা বিভিন্ন মুদিখানা থেকে পুষ্টিকর ভেবে শখ করে খান, শিশুদেরও খাওয়ান। মিষ্টির পচা গাদ ও শিরার সঙ্গে সোডা ও আটা মিশিয়ে জাল দিয়ে এভাবেই তৈরি করা হচ্ছে আপনার মুখরোচক প্রিয় সন্দেশ। এসবই আবার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাজারজাতের জন্য এরকম চকচকে প্যাকেটজাত করা হচ্ছে, যা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ডোবা নর্দমার অপর পাশের বাড়িতে আরেকটি কারখানা গড়ে সেখানেও করছে মহাজালিয়াতি। নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখা বিভিন্ন মিষ্টির দোকান থেকে সংগ্রহ করা পচা ময়লার গাদ মিষ্টি, এইসব কড়াই জাল দিয়ে রং, আটা, সোডা মিশিয়ে ঘন করছে কারিগর। এরপর এখানেও নাটোরের কাঁচাগোল্লার সন্দেশ ও বরফি সহ নানা নামের খাদ্যপণ্য বানাচ্ছে কারখানাটি। এইসব খাদ্যপণ্য ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ সারা দেশে। মিষ্টির গাদাই না আমরা রিপাইং করি না, মানে সুজি আটা দিয়া আমরা তৈরি করি, সাথে খাওয়াই না ছোটা দেই। অসুস্থ আমরা তো খাইয়া মোটা তাজা আছি, আর মানুষরা খাইয়া তো এইভাবে তো দেখি তো না বলে মরে 2-4 জন। সাঁড়াশি অভিযানের পরও এমন মহাজালিয়াতি বন্ধ না হয় খাদ্য উৎপাদনকারীদের নিয়ন্ত্রণে নতুন আইনের কথা বলছে বিশেষজ্ঞরা। এটা মানব দেহের ক্ষতি হইতেছে এবং এতে মানুষের আমরা রোগাক্রান্ত আমরা হইতেছি। এদেরকে ধরার জন্য সরকারকে আরও বেশি তৎপর হওয়ার দরকার এবং সরকারের যে বিভিন্ন এজেন্সিগুলি আছে, সরকারের অনেকগুলি দপ্তর কিন্তু আছে এদের এই ব্যাপারে কাজ করার জন্য। ডিসি অফিসের কথা বলেন, সিটি কর্পোরেশনের কথা বলেন, আরও যারা আছে আর কি। একই সঙ্গে ভোক্তাদের আরও সচেতন হওয়ারও আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।